ষষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জে জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি। অনুষ্ঠিত হবে পথসভা। এ নিয়ে আরও জানাতে পৌরনগরের শান্তির মোড় এলাকা থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, পদযাত্রা কখন নাগাদ শুরু হবে এবং এনসিপির আজকের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আসলে ষষ্ঠ দিনের এই যে পদযাত্রা সেটি চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে আজকে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জের যে শান্তির মোড় রয়েছে সেখান থেকে আসলে শুরু হওয়ার কথা। এনসিপি নেতারা নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এখন ঠিক চাঁপাইনবাবগঞ্জের পার্শ্ববর্তী যে উপজেলা নাচল, এখান থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরত্বের যে পথ সেখানে অবস্থান করছেন বলে আমরা জানি এবং তারা পথে রয়েছেন। এরপর আসলে 11:30টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি হয়তো স্বাভাবিকভাবেই সেটি একটু দেরি হচ্ছে এবং পরবর্তীতে এখান থেকে আসলে পদযাত্রা শুরু হবে। আমরা একটু আপনাকে পেছনে এই শান্তির মোড়টিতে দেখাতে চাই যে এটি আসলে চাঁপাইনবাবগঞ্জের খুবই জনগুরুত্বপূর্ণ একটি মোড় এবং এখানে জনবহুল একটি জায়গা যেখান থেকে আসলে পদযাত্রা শুরু করতে চায়। এখানে থেকে এনসিপি নেতারা জন আকাঙ্ক্ষা আসলে শুনতে চায় এবং এই যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে দেশের কোন পরিবর্তনগুলো তারা চান, কোন জিনিসগুলো তারা প্রত্যাশা করেন এবং জনগণের এই প্রত্যাশা জেনেই আসলে তারা যে এই যে পদযাত্রার নামকরণ করেছেন দেশ গড়তে জুলাই পদযাত্রা, সেখান থেকে আসলে তারা এই বিষয়গুলোকে তুলে আনতে চান। এবং এখানে শান্তির মোড় থেকে নিমতলা থেকে বড় ইন্দারা মোড় এবং সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ কলেজ গেটে যে পথসভার যে আয়োজন করা হচ্ছে সেখানে তারা যোগ দিবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। রাত্রি এর পরবর্তী সময়ে চাঁপাইনবাবগঞ্জের এই পর্ব শেষ করার পরে তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন এবং রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুব স্বল্প দূরত্বে প্রায় 20 কিলোমিটারের পথে আরেকটি উপজেলা গোদাগাড়ি, সেখানেও তারা একটি পথসভা করবেন এবং সেখানে পদযাত্রা করার কথা এখন পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি। এবং পরবর্তীতে তারপরে রাজশাহীতে তারা প্রবেশ করবেন এবং রাজশাহীতে বিকেল নাগাদ সেখানে আরও একটি পথযাত্রা এবং পথসভার আয়োজন করা হয়েছে। তা এখন পর্যন্ত আমরা আসলে যেটি লক্ষ্য করছি রাত্রি যে চাঁপাইনবাবগঞ্জে এই উপলক্ষে ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং এখানে এনসিপির নেতাকর্মী সহ গণমাধ্যম কর্মী আমাদের এখানে অনেকে আছেন এবং সাধারণ মানুষ, উৎসুক মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন। এনসিপি আসলে এখানে আসার পরে পথসভায় কি বলছেন, তারা কি বার্তা দিচ্ছেন এবং এই যে তরুণ নেতৃত্ব সেটি বাংলাদেশকে আসলে এগিয়ে নিয়ে যেতে বা আগামীর বাংলাদেশের কোন স্বপ্নটি আসলে তাদেরকে জনগণকে দেখাচ্ছেন সেই বিষয়টি আসলে দেখানোর আসলে জন্য অনেকে আসলে উৎসাহ ভরে আসলে অপেক্ষা করছেন। তো রাত্রেই ছিল চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকিবুল হাসান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার খবর। দর্শক